ওয়াজ হবে সিঙ্গুলার মানে এক বচনের ক্ষেত্রে আই ওয়াজ অ্যাংরি, আমি রাগান্বিত ছিলাম। এবার কোশ্চেন বানাবো কি করে? জাস্ট অ্যামটাকে কি করতে হবে? সামনে নিয়ে আসতে হবে। এখানে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে। আর মুখস্থ আমরা এই ঝামেলার মধ্যে ঢুকি না, আমরা প্র্যাকটিসে বিশ্বাসী, ঠিক আছে? আমাদের মুখে যে মাউথ প্লেসমেন্ট, এই জড়তা, মুখে যে জড়তা, আমরা ঠিকঠাক মুখের পজিশন আনতে পারি না বলে কিন্তু আমাদের ইংরেজি আমরা আটকায় যাই কথা বলতে বলতে। এটা আমরা কিভাবে কাটাবো? সববারই মাস্টার ক্লাসে আজকে আমরা পার্ট 4-এ আছি, যেখানে আমরা মনের ভাব মানে আমার মনের অবস্থা, আমি কি ফিল করছি, এটা আমরা অ্যামিজ আর ওয়াজ ওয়ার দিয়ে প্রকাশ করা শিখবো, ঠিক আছে? আচ্ছা, ফিলিংস কীভাবে প্রকাশ করব? দেখেন, আমি একটা সেন্টেন্সের সবগুলো একই সেন্টেন্স অ্যামিজ আর ওয়াজ ওয়ার দিয়ে আমি তৈরি করছি। দেখেন, আই এম অ্যাংরি মানে কি? আমি রাগান্বিত, বোঝাচ্ছে? দেখেন, হি ইজ অ্যাংরি, সে রাগান্বিত। দে আর অ্যাংরি, তারা রাগান্বিত। হি ওয়াজ অ্যাংরি, সে রাগান্বিত ছিল। দে ওয়ার অ্যাংরি, তারা রাগান্বিত ছিল। খেয়াল করে দেখেন, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে আমরা কিন্তু মনের ভাব প্রকাশ করছি। সেম একইভাবে কিন্তু নার্ভাস করা যায়। আই এম নার্ভাস, হি ইজ নার্ভাস। আচ্ছা, আই এম ওয়ারিড, আমি চিন্তিত। আই এম আপসেট, আমার মন খারাপ। আই এম রিল্যাক্স, আমি শান্ত। এরকম করে কিন্তু আমরা আমাদের সমস্ত ধরনের যত রকমের ফিলিংস আছে এটা আমরা অ্যামিজ আর ওয়াজ ওয়ার দিয়ে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন সব জায়গায় আমরা শিখবো প্রত্যেকটার ব্যবহার। আচ্ছা, অ্যাম কখন হবে? নিজের ক্ষেত্রে, তাই না? আই অ্যাম অ্যাংরি, কি আছে? উইথ ইউ, আই এম অ্যাংরি উইথ ইউ। আমি আপনার সাথে অ্যাংরি না, বাট আমি শিখছি, ঠিক আছে? একটা সেন্টেন্স নাম, আই এম অ্যাংরি উইথ ইউ মানে আমি আপনার সাথে রাগান্বিত। আচ্ছা, এখানে কি হবে? হি ইজ অ্যাংরি উইথ মি, সে আমার সাথে রাগান্বিত। ইজটা কখন বসছে দেখেন তো? থার্ড পারসন সিঙ্গুলার সাথে, তাই না? আচ্ছা, আর কখন হবে? প্লুরাল, দে আর অ্যাংরি। আচ্ছা, দে আর অ্যাংরি উইথ আস, তারা আমাদের সাথে কি? রাগান্বিত, আমার উপর রাগান্বিত, আমাদের উপর রাগান্বিত। আচ্ছা, হি ওয়াজ অ্যাংরি উইথ ইউ। এবার আসি, দেখেন অ্যামিজার হলো, এবার কি? ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার কখন হবে? পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওয়াজ হবে সিঙ্গুলার মানে এক বচনের ক্ষেত্রে আই ওয়াজ অ্যাংরি, আমি রাগান্বিত ছিলাম। আর ওয়ারটা কখন হবে? প্লুরালের ক্ষেত্রে, পাস্ট প্লুরাল, দে ওয়ার অ্যাংরি, তারা রাগান্বিত ছিল। বুঝা যাচ্ছে? আচ্ছা, এইবার আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে নেগেটিভ করবো। আর আমরা জানি যে অ্যামিজ আর ওয়াজ ওয়ারকে নেগেটিভ করতে হলে জাস্ট তার সাথে কি লাগে বলেন তো? একটা নট লাগে। তাহলে এই প্রথম সেন্টেন্স যদি অ্যামের সাথে আই এম নট অ্যাংরি, হি ইজ নট অ্যাংরি, সে রাগান্বিত ছিল না। দে আর নট অ্যাংরি, তারা রাগান্বিত ছিল না। আচ্ছা, এবার কোশ্চেন বানাবো কি করে? জাস্ট অ্যামটাকে কি করতে হবে? সামনে নিয়ে আসতে হবে। কিভাবে? অ্যাম আই অ্যাংরি, আমি কি রাগান্বিত? ইজ হি অ্যাংরি, সে কি রাগান্বিত? আর দে অ্যাংরি, তারা কি রাগান্বিত? বুঝতে পারছেন? একদম ইজি। আচ্ছা, তাহলে গেল। এবার কি হচ্ছে? আমরা অ্যামিজার দেখলাম, এবার ওয়াজ ওয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করি এবং পজিটিভ নেগেটিভ কোশ্চেন তৈরি করা শিখি। দেখেন, হি ওয়াজ অ্যাংরি, সে রাগান্বিত ছিল। হি ওয়াজ নট অ্যাংরি, সে রাগান্বিত ছিল না। ওয়াজ হি অ্যাংরি, সে কি রাগান্বিত ছিল? তাহলে এখন আমরা তিনটা ফর্মেট কিন্তু শিখতে পাচ্ছি। ওয়ার, দে ওয়ার অ্যাংরি, তারা রাগান্বিত ছিল। দে ওয়ার নট অ্যাংরি, তারা রাগান্বিত ছিল না। ওয়ার দে অ্যাংরি, তারা কি রাগান্বিত ছিল? তাহলে আমরা এই সবগুলোর কিন্তু ব্যবহারটা শিখে ফেললাম। এইবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অংশ কি বলেন তো? প্রত্যেকটা নতুন রকম ফিলিংস আমরা ওয়ার্ড শিখবো এবং সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করব। দেখেন, জানি তো, এটা তো আমরা আগেও হয়তো বা জানতাম, হয়তো বা কোনো না কোনো বইয়ে পড়ছিলেন, কিন্তু কি হয়েছে বলেন তো? আপনার মনে নাই, আপনি হয়তো সেন্টেন্স তৈরি করতে পারছেন না। তার একটা কারণ, সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করছেন না। দিগ্বিজয় এমন করে ডিজাইন করা, তার প্রত্যেকটা কোর্স, প্রত্যেকটা অংশ যেখানে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে। আর মুখস্থ আমরা এই ঝামেলার মধ্যে ঢুকি না, আমরা প্র্যাকটিসে বিশ্বাসী, ঠিক আছে? তার সাথে আমার সাথে আমরা প্র্যাকটিস করি। শুরু করা যাক নার্ভাস দিয়ে। শুরু করি, আগে অ্যাম দিয়ে তৈরি করি। আই এম নার্ভাস, নেগেটিভ করি আই এম নট নার্ভাস। আচ্ছা, এবার কি করা যায়? ইজ দিয়ে তৈরি করা যায়। হি ইজ ওয়ারিড, সে চিন্তিত। হি ইজ নট ওয়ারিড, সে চিন্তিত না। ইজ হি ওয়ারিড, সে কি চিন্তিত? এবার আপসেট দিয়ে করি, দেখি আপসেট দেখি। এবার আর দিয়ে করার চেষ্টা করি। দে আর আপসেট, তারা কি? তাদের মন খারাপ। দে আর নট আপসেট, তাদের মন খারাপ না। আর দে আপসেট, তাদের কি মন খারাপ? এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে পারবো। আচ্ছা, এইবার আমাদের থার্ড অংশে, এই অংশে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের মুখে যে মাউথ প্লেসমেন্ট, এই জড়তা, মুখে যে জড়তা, আমরা ঠিকঠাক মুখের পজিশন আনতে পারি না বলে কিন্তু আমাদের ইংরেজি আমরা আটকায় যাই কথা বলতে বলতে। এটা খুবই মানে বাঙালিদের অথবা আমাদের যারা আমরা নেটিভ ইংলিশ স্পিকার না, আমাদের জন্য খুবই অস্বস্তিকর। এটা আমরা কিভাবে কাটাবো? এটার জন্য টাং টুইস্টার আছে, বিভিন্ন টেকনিক আছে, বাট সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে ইজি টেকনিক হচ্ছে আপনি একটু জোরে পড়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে মুখের জড়তা আস্তে আস্তে কাটা শুরু করবে। কিভাবে? আপনি আমার সাথে পড়েন, পজিটিভ সেন্টেন্স তৈরি হবে, ঠিক আছে? কি দিয়ে তৈরি করবো? অ্যাম দিয়ে তৈরি করবো।
আই এম ওয়ারিড, আমি চিন্তিত। আই এম আপসেট, আমার মন খারাপ। আই এম রিল্যাক্সড, আমি শান্ত। আই এম এক্সাইটেড, আমি উত্তেজিত। আই এম কনফিউজ, আমি বিভ্রান্ত। আই এম বোর্ড, আমি বোর্ড মানে কি বলেন তো? বিরক্ত, আমি বিরক্ত। আচ্ছা, এবার সেম আমি যদি এভাবে নেগেটিভ করার চেষ্টা করি, আই এম নট ওয়ারিড, আমি চিন্তিত না। আই এম নট আপসেট, আমার মন খারাপ না। আই এম নট রিল্যাক্সড, আমি শান্ত না। আই এম নট এক্সাইটেড, আমি উত্তেজিত না। আই এম নট কনফিউজ, আমি বিভ্রান্ত না। আই এম নট বোর্ড, মানে আমার একঘেয়ে লাগছে না। বুঝা যাচ্ছে? হচ্ছে এটা যত দ্রুত বলতে পারবেন, তত আপনার কাছে কি আস্তে আস্তে মুখে জড়তাগুলো দূর হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কাছে থাকবে এই 3টা ওয়ার্ড: প্রাউড, গিল্টি এবং স্ক্যার্ড। প্রাউড মানে গর্বিত, গিল্টি মানে অপরাধী বোধ করা, আর স্ক্যার মানে হচ্ছে ভীত। এই 3টার আপনার এই অ্যামিজার দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করবেন। এম দিয়ে তৈরি করবেন, ইজ দিয়ে তৈরি করবেন, আর দিয়ে, ওয়াজ দিয়ে, ওয়ার দিয়ে, এবং তার হ্যাঁ মানে হ্যাঁ বোধক, না বোধক এবং কোয়েশ্চেন, এই 3টা ফরম্যাটে করবেন। করে আমার কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই আপনারা কত সুন্দর করে সেন্টেন্স তৈরি করতে পারেন, এবং আপনাদের যদি আরও ইমপ্রুভমেন্ট কীভাবে করা যায় সেটা আমি আমার বিস্তারিত ওই কমেন্ট থেকে আপনাদেরকে আমি রিপ্লাই দেবো বা আপনার সাথে আমি যোগাযোগ করবো। তো আর দেরি করেন না, যাদের মধ্যে ইংরেজি নিয়ে কোনো জড়তা আছে, ভয় আছে, আমাকে মেসেজ করেন, আমাদের কমেন্টে লেখেন। আসেন আমরা আমাদের অনলাইন সেশনেই, আমরা অনলাইনেই সম্পূর্ণ ফ্রিতে সব শিখে ফেলি। আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের পেজ ফলো করতে পারেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর এবার আমরা শিখবো, আমাদের পার্ট 5-এ থাকছে লোকেশন। লোকেশন বলতে নিজের অথবা আরেকজনের অথবা যে কোনো কিছুর অবস্থান আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করে বলতে পারবো। আমি যদি বলি আই অ্যাম অ্যাট হোম, আমি বাসায় আছি, দেখছেন অ্যাম লাগছে। তো এরকম করে প্রত্যেকটা ব্যবহার ইনশাল্লাহ আমি আমার নেক্সট যে আমাদের ভিডিও পার্ট 5 সমস্ত লোকেশন রিলেটেড, মানে আমাদের স্থান রিলেটেড ব্যবহারগুলো সম্পূর্ণ করব। আজকের ক্লাসে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।